নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা জানো তো অনেক বৃষ্টি ছিল, তারপর আবার একটু রোদ উঠেছে, তারপর সব কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, বিছনা বাটি সব কিছু, আর তুষকের কভার টভার সব কিছু রোদে দিয়ে দিয়েছি। দেখো সব কাপড় মেলে রেখেছি। তারপর কলের আশায় ছিলাম, অনেক টাইম ঘোরাঘুরি করেছি, আজকে কলই খুললো না। তারপর অনেক টাইম ঘোরাঘুরি করার পর কিন্তু কলটা বেসিক্যালি খুলেছে, 11টার দিকে খুলেছে। তারপর জল টল ভরিয়েছি, আর যেহেতু আমি ঠাকুর টাকুর দিতে পারছি না অসুবিধার জন্য, তো তারপর মাও আমাদের ঠাকুরটা মাও দিয়ে দিয়েছে আজকে, মানে জল ফুল দিয়ে দিয়েছে। তো তার জন্য আর এদিকে রান্নাবান্না কিন্তু আমার সকালবেলা শেষ হয়ে গেছে। ছেলেকে তো স্কুলে আনতে যাব, তো তার জন্য মানে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিয়েছি। রান্নাবান্না করার পর এদিকে দেখো ভালো করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, আর গ্যাসের চৌলাগুলো ওগুলো বাইরে নিয়ে গেছি, ওগুলো ভালো করে সাবান দিয়ে স্টিল দিয়ে ঘষে ধুয়ে দেবো, কারণ অনেক দাগি হয়ে গেছে। কয়েকদিন যদি এই চোলাগুলোকে মানে কি স্টিল দিয়ে না ঘষি তো একটু লালটে লালটে ভাব দাগ পড়ে যায়, ভালো লাগে না দেখতে। তো তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে বাইরে নিয়ে ঘষে মেজে ধুয়ে আনবো। তো সেটা ভেবে বাইরে নিয়ে গেছি, আর এদিকে দেখো আমি গ্যাসটাও ভালো করে সার্ফ দিয়ে মুছে নিয়েছি। সব কিছু যদি পরিপাটি করে ক্লিন করা থাকে খুবই ভালো লাগে দেখতে, আর কি খুব ভালো লাগে। তো এদিকে দেখো ছোটো সোনা ওর পিসির কুলে করে যাচ্ছে বাইরের দিকে, ওর পিসি মানে কাজে যাচ্ছে, তো ওকে একটু কুলে করে নিয়ে এসেছিলো আর কি। তারপর এদিকে দেখো আমি এদিকে মানে বিকালবেলা সোজা ভিডিওতে চলে এসেছি। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি, ওই যে হুড়স্থুল করে জল ভরেছিলাম, আবার স্কুলে গিয়েছি বড় ছেলেকে আনতে, অনেক কাজ ছিল। তারপর আবার ওই কাপড় টাপড় ঢোকানো, অনেক কাজ ছিল। তো তারপর ভাবলাম এই যে বিকালে একটু ভিডিও করে নিই, না হলে তোমাদের সাথে কি শেয়ার করব। তো এদিকে সব কিছু যে সুকেসে কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, তো ভাবলাম সুকেসটাকে একটু ভালো করে মুছে নিই। সুকেসটা মুছতে এসে দেখি মানি প্ল্যান্ট গাছটার উপরে ওই পাতাগুলোর উপরে এত ধুলো পড়ে আছে কি বলবো। তো তারপর ওই ধুলোগুলো সুন্দর করে এই কাপড়টা দিয়ে এক এক করে মুছে নিয়েছি পাতাগুলোর থেকে। তো মুছে টুছে ওই যে তক্সে পাপারা তক্সে ফটোটাকে একটু মুছে নিচ্ছি। যেতটুকু পারি ক্লিন করে রাখার চেষ্টা করি, কিন্তু সব কিছু আমার মনের মতো করে কিন্তু পরিষ্কার করতে পারি না। আমি যেরকম চাই ওরকম করে কিন্তু ঘরটা সাজিয়ে রাখতে পারি না, হয় না। আর কত মানুষ আছে জানো তো, ছোট্ট ছোট্ট রুমের মধ্যে অনেক জিনিস কি সুন্দর করে গুছিয়ে রাখে, পরিপাটি করে রাখে। আমার রুমটা কিন্তু ছোট্ট না, অনেকই বড়। মিডিলের জায়গাটা আমার জায়গাতে অনেক খালি আছে, মানে কোন জিনিসটা কোন পাশে রাখবো, কি করে সাজাবো গুছাবো সেগুলো আর বুঝে উঠতে পারি না, তার জন্য এই অবস্থাটা হয়। তো এদিকে দেখো এখন আমি সব কিছু এক এক করে মুছে নিচ্ছি। মুছে টুছে আবার ওই কভারগুলো যে ধুয়ে এনেছি সব পেতে দেবো আর কি। তো তার জন্য এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর কাপড় পাতা থাকে, কিন্তু কাপড়ের নিচে জানি না কি করে এত ধুলো জমে যায়। এদিকে সব কিছুই কিন্তু আজকে ধুয়ে দিয়েছি। তো কয়েকদিন পর পর কিন্তু এগুলো না ধুলে ভালো লাগে না, আর অসুবিধা হলে তারপর যদি সব ঘরের কাপড় টাপড় ধোয়া না হয় নিজের একটা অশান্তি লাগতে থাকে, কারণ পরে তো আবার পুজো টুজো দেবো, সব কিছুই মানে ছোঁয়াছি হবে। তো তার জন্য ভাবলাম যতটুকু পারি সব কিছু মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর অনেক দিন হয়ে গেছে শোকেস গডরেজ এগুলো কিন্তু মোছামুছি হয় না, সাথে ওগুলো গ্লাসগুলো মুছে নিয়েছি, কলিং দিয়ে শোকেসের গ্লাসটাও মানে ভালো করে মুছে নিয়েছি। আর ওই উপরের কাপড়টা একটু ভালো করে পেতে দিচ্ছি। উপরের কাপড়টা আমার কুর্তি একটা ছিল, তো মানে এটা তো অনেক দিন আগেরই কাপড়, কিন্তু আমি এটা একটা আমার কুর্তি দিয়ে বানিয়েছি। কুর্তিটা মানে ভালো নতুন কুর্তি ছিল, টাইট হয়ে গিয়েছিল, তো তার জন্য সেটাকে কেটে তারপরে এই শোকেসের উপরে দেওয়ার কভার বানিয়েছি। এগুলোর উপরে কিন্তু কভার না দিয়ে কোনো কাগজ টাগজও দিয়ে রাখতে পারি, কিন্তু যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু ভালো লাগে, তো তার জন্য একটু কষ্ট করে হলেও সব কিছুর কভার টভার নিজে হাতে বানিয়ে রাখার চেষ্টা করি। আর একটা কথা, পূজা তো চলে এসেছে বন্ধুরা। তো পূজাতে মানে এবার তো পূজাটা জানি না, পুজোতে মনে হয় অনেক গরমই থাকবে, কারণ আগামী মাসে 27 তারিখেই পুজো আরম্ভ হয়ে যাবে। তো এত তাড়াতাড়ি পুজোটা ভালোও লাগছে না, আবার ভালোও লাগছে, বাঙালি বলতে পুজো বলতে বাঙালিদের, তো সেটাই আর কি। আর তো এদিকে দেখো আমি এগুলো গুছাতে এদিকে কিন্তু বিকালের কলও খুলে গেছে। তো যা বলছিল যে দিদি কল খুলেছে সেটাই বলছিল আমাকে। তো এদিকে
এই যে সাদা সাদা কভারগুলো সব কিছু হোয়াইট কালারের কভার শোকেসের মধ্যে। তো ওই সব কভারগুলোতে কিন্তু আমি নীল দিয়েছি। আর বরাবরই কিন্তু আমি হোয়াইট কালারের কভারে নীল দিই, তোমরা আগের থেকে দেখেছো আমার ভিডিওতে। আর এগুলোতে আমার 12 মাস ঘরের মধ্যে উজালা থাকবেই। আমি উজালা না দিলে কিন্তু আমার ভালোই লাগে না। হোয়াইট কাপড় মানে হোয়াইট কালারের কাপড়গুলোতে যদি উজালা না দিই মনে হয় যে পরিষ্কারই হয় না। তো তার জন্য আর কি এরকম করে উজালা দিয়ে দিই, দেখতেও বেশ ভালোই লাগে উজালাটা দিলে। তো একটা কথা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আর আজকের ভিডিওটা যারা যারা বন্ধুরা যে বন্ধুরা নতুন দেখছো, তো প্লিজ কিছু কারণে যদি আমার ভিডিওটা কোনোখানে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর সাবস্ক্রাইব করলে শুধু একটা কমেন্ট রেখে যেও, সেই কমেন্ট ধরে যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসতে পারি, তোমাদেরকে বন্ধু করে আসতে পারি। আর ওই যে আমি তোমাকে বন্ধু করেছি, আমি তোমাদের পরিবারে এসেছি, এরকম কমেন্ট কেউ করো না। আর আমি কিন্তু কাউকে এরকম কমেন্ট করি না। তো তোমরা যে কোনো একটা ভালো করে কমেন্ট, একটা গঠনমূলক একটা কমেন্ট রেখে যেও, আমিও তোমাদেরকে গিয়ে একটা গঠনমূলক কমেন্ট রেখে আসবো। ওই কমেন্ট দেখে তোমরা বুঝে যেও যে আমিও তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছি। আর যে বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, সাথে আছো, আমার পাশে আছো, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো আমি গডরেজটা ভালো করে মুছে টুছে নিয়েছি। তারপর এদিকে দেখো ভাত নিয়ে বসেছি। আজকে দুপুরের ভাত আমি খেয়েছি 4:30টার সময়। আজকে তো কিছু কারণে আজকে নিরামিষ খাওয়া হয়েছে, কিন্তু তো তার জন্য আজকে অন্য কিছু নেই আর কি, নিরামিষ খেয়েছি। তো 4:30টার সময় ভাতটা খেয়েছি, খেয়ে টেয়ে বাসন টাসন ধুয়ে এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। সন্ধ্যা হতেই চলেছে। তো আমি তো সন্ধ্যা দেবো না, কিন্তু মা দেবে। তো মা আমাদের সন্ধ্যাটা মায়ে দিয়ে দেবে আর কি। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে, অনেক বৃষ্টি হয়েছিল হঠাৎ করে, তো বৃষ্টি হওয়ার কারণে দেখো ওয়েদারটা খুব ভালো ছিল, খুব সুন্দর। আর ওদিকে দেখো রামধনু মানে বার হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একটু তোমাদেরকে দেখাচ্ছি। মোবাইলে তো ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। অনেক দিন পর কিন্তু রামধনু দেখেছি। তারপর এদিকে বিকালবেলা একটু বাইরে চলে যাচ্ছি, মানে ইয়ার্ডে আর কি, ইয়ার্ডে ঘুরতে যাব। তো ছোটো সোনাকে দেখো ওর পিসি একদম কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। আর আমাদের রাস্তাটার অবস্থা দেখো, একটু বৃষ্টি হলেই এই অবস্থা হয়ে যায়, একদম জল টল জমা হয়ে এই জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে রাস্তাতে ঘুরতে। তো রাস্তাতে ঘুরতে গিয়েছি এদিকে সবাই মিলে, আর ছোটো সোনাকে নিয়ে দেখো একটু মজা করছিলাম। আর ছোটো সোনার মুখটা দেখো একদম সিরিয়াসলি হয়ে আছে, একদম সিরিয়াস ভাব, মুখের মধ্যে একটু হাসি টাসি নেই। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর ঘরে এসে পড়েছি এখন সন্ধ্যাবেলা। দেখো ঘরটা গোছানোটা কেমন হয়েছে। এই বেড কভারটা জানো তো অনেকটা ছিঁড়ে গেছে, কিন্তু তাও সিলিয়ে আমি আবার এটাই পেতেছি। কেন বলো তো, আমার কিন্তু অনেক বেড কভার আছে শোকেসে। এই বেড কভারটা পেতেছি, এত নরম, মানে একদম নরম হয়ে গেছে। তো গরমের জন্য নরম কাপড়ই ভালো লাগে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা মা দেবে, তার জন্য ঠাকুরের লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর ঠাকুরটা আমি দিতে পারছি না বলে দেখো সব কিছু ফাঁকা ফাঁকা হয়ে আছে, কেমনটা একদম ফুল টুল নেই, একদম দেখতে মানে ভালো লাগছে না। তো যখন থেকে আবার ঠাকুর দিতে পারবো তখন থেকে মনটা ভালো লাগবে। তো দেখো এদিকে ছোটো সোনা আর ভাই মিলে খেলছে আর কি। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা। আর ওদের দুই ভাইয়ের মুহূর্তগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কি বলবো, আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।